মহাজন বলে বাইরের স্বরূপটা দেখে লাভ নেই, তুমি কতটা সুন্দর বা কতটা কুৎসিত, তুমি ফর্সা না কালো, তুমি ভালো না মন্দ দেখতে, এটা দেখে বাবা লাভ নেই। এই বাইরের স্বরূপটা দেখে কখনো কিছু লাভ হবে না। তাহলে ভেতরের স্বরূপটা যদি একবার কেউ জেনে যেতে পারে, জানবে মানব কুলে জন্মগ্রহণ করে তার জন্মটা সাফল্যমণ্ডিত হয়েছে। তাহলে বাইরে ভেতরের স্বরূপটা কি বলে, আমি কে, আমি কোথা হতে এসেছি, আমি কোথায় যাব, আমি কার, আমি কেন এসেছি জগতে। এই যে কতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো বাবা খুঁজে পাবে যেদিন তোমার চিত্তরূপী দর্পণটা অর্থাৎ মন রূপী আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। তাই এই কৃষ্ণর নামে যদি কেউ ডুবে থাকতে পারে, নিজেকে ডুবিয়ে রাখতে পারে, তাহলে তার মন রূপী আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। এটা হলো 1 নম্বর উপকারিতা। 2 নম্বর উপকার কি বলতে যখন শুরু করেছি বাবা, 7টা বলে তবে যাব। বলছি ভব মহাদেবাগ্নি নির্বাপনং, এই ভবের মধ্যে একটা আগুন জ্বলছে বাবা, দাউ দাউ করে সাতক্ষণ সব সময় আগুন জ্বলছে। আপনারা বলবেন কই, আমরা তো বাবা দেখতে পাচ্ছি না, কোনো টিভির পর্দায় তো দেখতে পাচ্ছি না, খবরের পাতায়ও তো আমরা পাচ্ছি না, তাহলে এই আগুনটা কোথায় জ্বলছে? ভবের মধ্যে যদি সবসময় আগুন জ্বলবে, এরকম খবর তো আমাদের কানে আসবে বাবা, কি হবে না? হবে তো বাবা। পাকিস্তান থেকে জঙ্গি আসছে আমাদের ভারতে, সেটা আমরা খবর পাচ্ছি। কত কত আমার ভাইয়েরা বাবা সেখানে প্রাণ হানি হচ্ছে, সেটা আমরা খবর পাচ্ছি। আর আগুন জ্বলছে বাবা ভবের মধ্যে, আমরা সেটা খবর পাবো না? নিশ্চয় পাবো। মহাজন বলে এই আগুনটা বাইরে জ্বলছে না, এই আগুনটা বাবা প্রত্যেকের ভেতরে অন্তরালে জ্বলছে। কিসের আগুন বলে, এটা হচ্ছে চাওয়া পাওয়া কামনা বাসনার আগুন। দেখবে ভগবানের সামনে যখন আমরা মাথাটা ঠুকি না, তখন সামনে গিয়ে দাঁড়াই আর বলি, প্রভু ধনাং দেহি যশং দেহি পুত্রং দেহি রূপ